পৃথিবীর সব মানুষকে আমি আল্লাহ যদি জাহান্নামে দেখায়, কিন্তু মুহাম্মদ মনে রাখবা 4 গুণওয়ালা ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, প্রথম নম্বরে হলো ঈমানদার। ও আমিলুস সালিহাত, যেই ব্যক্তি ঈমানের সঙ্গে নেক আমল করবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের প্রতি চলবে, হকের প্রচার করবে, দাওয়াতের কাজ করতে যাবে। হক বয়ান করতে গিয়ে বান্দা তোমার যদি মাথা ফাটা, তোমার প্রতি যদি টর্চার হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া তাওয়াসাউ বিস সাবর, বান্দা ততই বড় ঝড় আসুক না কেন, বান্দা তুমি ধৈর্য ধরো, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। আল্লাহ এর জবাব দিতেছেন সূরা বাকারার মধ্যে, ইন্নাল্লাহা মুআস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ সবর কর ধৈর্য ধারণ বান্দাদের সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহর জবাব। এবার আল্লাহর নবী আগে বলেছেন আমার উম্মতেরা জান্নাতি, তাহলে ফুলকির মানুষ জান্নাতি, আমরা যারা আহলে হাদিস তারা জান্নাতি, যারা নামাজ পড়ি তারা জান্নাতি, যারা সেই দেইবন্দি হক বেরেলি হক নিজের পরিচয়ে যারা মুসলমান দেয়, যারা উম্মতি মুহাম্মদিয়ার দেয়, তারা সব জান্নাতি আল্লাহর নবীর কথা অনুযায়ী। কিন্তু আল্লাহ তাআলা প্রথমে বলছেন জাহান্নামী, পরে বলছেন 4 গুণওয়ালা জান্নাতি। আল্লাহ ওই জায়গায় ব্র্যাকেট দিয়ে বলছেন ইল্লাল্লাযীনা, ইল্লা নিয়ে এসে না ইস্তেসনা করেছেন, কাউকে বাদ দিয়েছেন, তার মানে সবাই জাহান্নামে যাবে না, এই 4 গুণওয়ালা জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই জায়গায় দেখেন কেমন ভঙ্গিমা কোরআন হাদিসের। আল্লাহর নবী বলতেছেন আমার উম্মতেরা সব জান্নাতি, কিন্তু শুনে না ইল্লা মান আবা। আল্লাহর নবী বলতেছে সব উম্মত যদি জান্নাতি হয়, কিন্তু ইল্লা মান আবা, যারা আবা তারা আল্লাহর জান্নাতে যাবে না। কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, মান আবা, ওগো নবীজি বলুন তো মান আবা, আবাকে। এবার শুনুন মুসলমান, এটাই আমাদের গুরুত্বপূর্ণ। ও যুবকের দল, একটু মুহাব্বত যদি থাকে আল্লাহ রাসূলের উপরে বসেন তো সবাই প্লিজ, আপনারা বসেন ভাই, ও ভাই বসেন প্লিজ। নবীর মাধ্যমে নবীর মেহফিলে বেয়াদবি চলবে না প্লিজ, টেক টেক প্লিজ বসেন ভাই, যেটা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন ভাই, যথেষ্ট আপনাদের জন্য উপযুক্ত জায়গা করেছে কমিটি, খুব সুন্দর করেছে আলহামদুলিল্লাহ। এত সুন্দর ব্যবস্থাপনা সত্ত্বেও আপনি দাঁড়িয়ে শুনছেন, মানে এটা কেমন ব্যাপার? আজকে ঠান্ডা অতটা বেশি নয়, কালকে যে ঠান্ডা ছিল আলহামদুলিল্লাহ। বসেন প্লিজ। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইল্লা মান আবা, যারা আবা তারা জান্নাতে যাবে না। এবার আবাকে, আবাকে কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ামান আতানি দাখালাল জান্নাতা ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা আমার সুন্নতের প্রতি ইতাআত করবে, আমার ইতাআত করবে, তারা আল্লাহর জান্নাতে যাবে। আর যারা আমাকে মানবে না, আমার সুন্নতের প্রতি আমল করবে না, তারা আল্লাহর কোথায় যাবে? যারা কোথায় যাবেন? জাহান্নামে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যারা আমার সুন্নতের উপরই মুহাম্মদ করবে, আমাকে মুহাম্মদ করবে, আল্লাহ তাদের ঠিকানা জান্নাত দিকে করে দিবে। বলুন সুবহানাল্লাহ।